আমাদের দেশ ভারতবর্ষ সত্যি খুব সুন্দর, কিন্তু এই সুন্দর দেশের মধ্যেও কিছু কিছু জায়গা আছে যা কিন্তু খুবই রহস্যজনক, এবং সেই রহস্যের জট আজও পর্যন্ত কেউ খুলতে পারেননি। আজকে এমনই একটি রহস্যজনক জায়গা সম্পর্কে আমি তোমাদের জানাবো। ভানগড় ভারতবর্ষের মরু রাজ্য রাজস্থানের একটি জায়গা হলো এই ভানগড়। ভারতবর্ষের সব থেকে ভৌতিক এবং রহস্যজনক জায়গাটি হলো এই ভানগড়। এই ভানগড় এতটাই রহস্যজনক যে এই ভানগড় কেল্লার সামনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রীতিমতো বোর্ড লাগিয়ে জানিয়ে দিয়েছেন যে সূর্যাস্তের পর এই স্থানে থাকা কঠোরভাবে নিষিদ্ধ। এই ভানগড় নগরটি অভিশপ্ত হওয়ার পিছনে এলাকার মানুষের কাছে সাধারণত দু ধরনের মত পাওয়া যায়, যার মধ্যে প্রথমটি হল এই নগরের রাজা মাধো সিংয়ের কন্যা অর্থাৎ রাজকুমারী রত্নাবতী অতীব সুন্দরী ছিলেন। এই কেল্লার পাশে সিন্ধিয়া নামে এক তান্ত্রিক বসবাস করতেন। একদিন রাজকুমারী তার সখীদের সাথে রাজ্যের জোহরি বাজার এলাকায় যান এবং সেখানে ওই তান্ত্রিকের নজর তাঁর উপর পড়ে। তান্ত্রিক রাজকুমারীর রূপে মোহিত হয়ে যায় এবং ছলে বলে রাজকুমারীর সুগন্ধির বোতলে কালা জাদু করে দেয়, কিন্তু রাজকুমারী সেই কথা জানতে পারেন এবং সেই বোতলটি ফেলে দেন। তান্ত্রিকের এহেন আচরণের জন্য রাজকুমারী প্রচণ্ড রেগে যান এবং ওই তান্ত্রিককে হত্যা করার নির্দেশ দেন। মৃত্যুর আগে ওই তান্ত্রিক অভিশাপ দেন এবং বলেন যে ভানগড়ের সমস্ত মানুষ একদিন মারা যাবে, ভানগড় ধ্বংস হয়ে যাবে। এই ঘটনার কয়েকদিন পরে এক যুদ্ধে ভানগড়ের সমস্ত অধিবাসী মারা যান, এমনকি রাজকুমারী রত্নাবতীও। আবার কিছু মানুষের মতে ভানগড়ের ইতিহাসটা একটু অন্যরকম। ভানগড় আসলে গুরু বালুনাথের অভিশাপ দ্বারা বেষ্টিত। গুরু বালুনাথের নির্দেশ দেন যে ওই নগরের উচ্চতা অতটা করা যাবে না যাতে তার অধ্যয়ন স্থান ওই নগরের ছায়ায় ঢাকা পড়ে। কিন্তু ওই রাজ্যের রাজা গুরু বালুনাথের আদেশ অমান্য করেন এবং নগরের উচ্চতা এতটাই বাড়িয়ে দেন যে গুরু বালুনাথের অধ্যয়ন স্থান পুরোপুরি ঢাকা পড়ে যায়। এই ঘটনায় বালুনাথ প্রবল রেগে যান এবং ওই নগর ধ্বংস হওয়ার অভিশাপ দেন। যারা এই ভানগড় কেল্লায় ঢুকেছেন তাদের অনেকেরই মতে কেল্লার ভেতরে এবং কিছু কিছু ঘরের মধ্যে যেন মনে হয় কেউ তাদের গলা টিপতে আসছে, তাদের দম বন্ধ হয়ে আসছে। এছাড়াও লোকমুখে শোনা যায় যে সূর্যাস্তের পর ওই কেল্লা থেকে কারোর আর্তনাদ, কারোর চিৎকার শোনা যায়। প্রচুর নিউজ চ্যানেল এবং বহু বৈজ্ঞানিকরা এই ভানগড় নিয়ে প্রচুর রিসার্চ তো করেছেন, কিন্তু কেউই কমপ্লিট কোনো সলিউশন দিতে পারেননি। তবে কিছু বৈজ্ঞানিকের মতে নাকি এই ভানগড় কেল্লার মধ্যে প্রচুর নেগেটিভ এনার্জি রয়েছে। পাশাপাশি এই নগরের নিচে নাকি জলের প্রবাহ সাধারণের তুলনায় একটু বেশি,
সেই কারণেই এই ভাঙ্গার কেল্লার ভেতর যারা প্রবেশ করেন তাদের মনে হয় যে দম বন্ধ হয়ে আসছে এবং তাদের যেন কেউ গলা টিপতে আসছে। আসলে এর পিছনে নাকি ওই বৈজ্ঞানিক কারণগুলোই তাই। তবে যে যাই বলুক, এলাকার মানুষের মতে ওই কেল্লায় আজও আছে নগরবাসীদের অতৃপ্ত আত্মা।